আমার রাধারমন বাবা নবদ্বীপে নিয়ম সেবা মাসে 1 মাস পাঠ করবে। কি করবে গো মা? আমার রাধারমন বাবা কার্তিক মাসে ওই নবদ্বীপের মধ্যে, এটা নিয়ম সেবা মাস, তো ওই নিয়ম সেবা মাসে কি পাঠ করবে? 1 মাস ভাগবত পাঠ করবে। আমার রাধারমন বাবা যখন ভাগবত পাঠ সূচনা করেছেন, শুরু করেছেন প্রথম দিন, সেদিন কি হলো জানেন? প্রথম দিনের শুরুতেই একটা কুকুরকে বাবা লক্ষ্য করে দেখলো। বাবা যখন পাঠ শুরু করেছে, একটা কুকুর সবার সামনে এসে বসে কার কথা শুনছে? ভাগবতীর কথা শ্রবণ করছে। বাবা লক্ষ্য করে দেখলো, বাবা যখন রন্ধনের কথা বলে, বাবা যখন 2টা বাহু তুলে, কুকুরের তো 2টা বাহু নাই, কুকুর 2টা চরণ তুলে কিভাবে তুলে রাখে একবার। বাবা এক পর্যায়ে কি করলেন জানেন? বাবা এক পর্যায়ে ভগবানের মহিমা বর্ণন করছেন, তো বর্ণন করতে করতে একটু ক্রন্দনের একটা কাহিনী আসলো। যখন কাহিনীটা আসলো, আসার পরে পাঠের মধ্যে বাবা প্রথমে লক্ষ্য করে দেখলো সবার নয়নের জল আসার আগে একজনের নয়নের জল এসেছে। তিনি কে? কুকুর। একবার বাবা প্রথম দিনের পাঠ সমাপ্ত করেছে। সমাপ্ত করার পর বাবা লক্ষ্য করেছে যে পাঠ যখন সমাপ্ত হলো, তারপরে কিন্তু নৃত্য হবে। কি হবে গো মা? কুকুরও নৃত্য করছে আজকে হরিনামে। সবাই নৃত্য করে, কুকুরও আজকে নৃত্য করছে। নৃত্য করার সময় ভক্তরা তো 2টা বাহু তুলে তুলে না গো মা, কুকুরের তো বাহু নাই, 2 চরণই মাঝে মধ্যে তুলে আর গড়াগড়ি একবার প্রেম। 1 দিন, 2 দিন, 3 দিন, এইভাবে আস্তে আস্তে যতদিন যায় ততদিন পাঠ শুনে। কে পাঠ শুনে? পিছনে তাকে না, কোথায় বসে? সামনে বসে। বাবা যখন ক্রন্দনের কথা বলে ক্রন্দন করে, বাবা যখন 2টা বাহু তুলে সে তার 2টা চরণ তুলে, বাবা যখন গড়াগড়ির কথা বলে সে তখন গড়াগড়ি দিয়ে ভক্তদের চরণ দুলি সে তার অঙ্গে ধারণ করে। একবার বলে না, অঙ্গে মা করে এই না ব্রজের ধুলা, ওই অঙ্গে মা করে এই না ব্রজের ধুলা, ওরে ধুলা নয় রে, ধুলা নয় রে গোপী পদ রেণু, ওরে ধুলা নয় রে, ধুলা নয় রে গোপী পদ রেণু, সেই ধুলা বাঞ্ছা করে ব্রজের রাই কানু, সেই ধুলা বাঞ্ছা করে ব্রজের রাই কানু, অঙ্গে মা করে এই না ব্রজের ধুলা, ওই অঙ্গে মা করে এই না ব্রজের ধুলা। কুকুর আজকে ঘোরাঘুরি দে, কুকুর ঘোরাঘুরি দে। বাবা লক্ষ্য করে দেখলো প্রত্যেক দিন আমি পাঠ করি, আমার পাঠ শুনে কে? কুকুরের শ্রবণ করে। যখন সমাপ্ত হবে, সমাপ্ত হওয়ার সময় আজকে বাবা ক্রন্দনের কোনো কথা বলে নাই। বাবা আমার পাঠ করছে রাধারমন বাবা, কিন্তু আজকে না, সে কুকুরের 2 নয়নে প্রথম থেকে জল। কেন গো মা? কুকুর আজকে বুঝতে পেরেছে আজকে তো সমাপ্ত হয়ে যাবে। আমরা বুঝতে পারি না মা, কুকুর বুঝতে পেরেছে সমাপ্ত হয়ে যাবে। আমার কি এমন সৌভাগ্য হবে যে বাবার মুখ থেকে আমি পাঠ শুনতে পাবো? আমার তো সৌভাগ্য নাও হতে পারে। সে ক্রন্দন করছে, বাবা লক্ষ্য করে সব দেখছে। বাবা পাঠ করলো, পাঠ সমাপ্ত দিল, কীর্তন শুরু করলো। ওই কীর্তনের আনন্দে নৃত্য করলো কে নৃত্য করলো? কুকুর নৃত্য করলো। নৃত্য করতে করতে বাবা দূর থেকে লক্ষ্য করে দেখেছে ওই কুকুরের প্রাণপ্রদীপটা নিভে গিয়েছে। একবার নিতাই তাকে নিতে বিষ্ণুদূতরা আসলো, তার প্রাণপ্রদীপটা নিভে গেল। যখন প্রাণপ্রদীপ নিভে গেল, বাবা বেশাসন থেকে নামলো। নামার পরে আজকে কুকুরের দেহটা বাবা আলিঙ্গন করে ক্রন্দন করতে, তোর মতো ভাগ্য আমার হবে। রাধারমন বাবা আজকে ক্রন্দন করছে, তোর মতো ভাগ্য সবার হবে না।
কুকুরের দেহ আলিঙ্গন করে বলছে, তোর মতো ভাগ্য কি আমার হবে? তুই একটু আশীর্বাদ করে যা আমাকে, তোর মতো ভাগ্য যেন আমার হয়, আমিও যেন কোনো একদিন ভক্ত সঙ্গ করতে করতে ওই ভক্ত সঙ্গের মধ্যে অবস্থান করাতেই যেন আমি যেন আমার দেহটা রাখতে পারি। আমার কি এমন ভাগ্য হবে কি? একবার সৌভাগ্যময়, সৌভাগ্য। আজকে কুকুর সে গোবিন্দের চরণ প্রাপ্ত হলো। আজকে মানুষ কুলে জন্ম নিয়ে আমরা সেই পরিমাণ কার্য করতে পারি না, আমরা গড়াগড়ি দিতে পারি না, আমরা ভগবানকে ডাকতে পারি না। একটাই সময় নাই, সময় নাই, সময় আর হবেও না। একবার প্রেম, এই কারণে